আসসালামু আলাইকুম, আদাব। আশা করি সবাই ভালো আছো। তো আমরা আমাদের আজকের টপিক এটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, এর আগে আমরা কি পড়েছিলাম? ডট প্রোডাক্ট, রাইট? বা স্কেলার গুণন, তাই না? আর আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট অথবা ভেক্টর গুণন। ঠিক আছে, এটা আরেকটা নাম হচ্ছে ভেক্টর গুণন। আচ্ছা, তো আমরা একটু দেখি, একটু সামারাইজ করি যে আগে আমরা কি পড়েছিলাম। হ্যাঁ, আমাদের ডট প্রোডাক্টে কি ছিল? বেসিক সামারি ধরো, তাহলে এটা ধরো বি ভেক্টর, আর এইটা হচ্ছে আমাদের ধরো এ ভেক্টর। ওকে, তাহলে আর এদের মাঝখানে অ্যাঙ্গেল ছিল থিটা। এইখানে আমি ডট প্রোডাক্টে কি করেছি, আমি ধরো বি কে যদি ভাঙি, মানে বি এর যদি উপাংশ আমি এ বরাবর নিই, তাহলে এখান থেকে আমি একটা লম্ব টেনেছিলাম এবং বি এর উপাংশের মান কত? বি কস থিটা, রাইট? তাহলে এই যে একটা ভেক্টরকে ভাঙলে একটা ভেক্টরের উপাংশ আমি অন্য একটা ভেক্টরের উপরে নিলাম। দেখো, এই ভেক্টরের উপাংশ আমি এ ভেক্টরের দিকে নিয়েছি, তাহলে কোন ভেক্টরের দিকে নিয়েছি? এ ভেক্টরের দিকে। তাহলে মান নিব, আর কতটুকু উপাংশ নিয়েছি? বি কস থিটা। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কি বলতেছি? এটাই হচ্ছে আমাদের এ ডট বি ভেক্টর, তাই না? এটা এটা কিন্তু ছিল আমাদের ডট গুণন, রাইট? তাহলে ডট গুণনে আমরা কি করেছিলাম? ডট গুণনে আমরা কিন্তু দেখো আমরা সব একই রেখা বরাবর নিয়েছিলাম, রাইট? দেখো, এই যে এ নিয়েছিলাম একই রেখা বরাবর, বি কস থিটা নিয়েছিলাম একই রেখা বরাবর, তাই না? আচ্ছা, সেম ভাবে এই ক্রস প্রোডাক্টটি হবে তোমার লম্ব বরাবর। ঠিক আছে, তাহলে কি বললাম? ক্রস প্রোডাক্টে আমি যত উপাংশ নিব লম্ব বরাবর। ঠিক আছে, দেখো এইখানে আমি উপাংশটা কি বরাবর নিয়েছি? এইখানে উপাংশটা নিয়েছি আমি দেখো এ ভেক্টরের দিকে, না বা এ ভেক্টরের সমান্তরালে, তাই তো? তাহলে দেখো এই যে এ আর বি কস থিটা। ওকে, আচ্ছা, এইটা মনে করো নাই, এই যে এই চিত্রটা ধরো, এটা এটা আপাতত নাই মনে করো। হ্যাঁ, তাহলে মনে করো যে এটা এই দিকে কাজ করছে বি ভেক্টর, আর এই দিকে কাজ করছে ধরো এ ভেক্টর। ওকে, এটার মাঝখানে অ্যাঙ্গেল বললাম যে থিটা। ঠিক আছে, আচ্ছা, এখন আমি এক কাজ করব যে আমি এই বরাবর উপাংশটা নিব না। দেখো খেয়াল করো, বি ভেক্টরের আমি এই বরাবর উপাংশটা নিব না। এই বরাবর উপাংশ নিলে সেটা হয়ে যাবে তোমার ডট প্রোডাক্ট। ওকে, তুমি এক কাজ করো যে এইটার এই বরাবর উপাংশটা নাও, এই যে এইটা। তাহলে এই অতটুকু অংশের মান কত হবে বলো তো? বি সাইন থিটা, না? এখন বি সাইন থিটা কেন? এটা কিন্তু আমি তোমাদের ভেক্টরের উপাংশ বিভাজন, কিভাবে উপাংশ ভাগ হচ্ছে, এটা কিন্তু 3 নাম্বার লেকচারে বলেছিলাম। ঠিক আছে, এখন এখানে বিস্তারিত বলছি না। ঠিক আছে, কারণ একটা লেকচার আরেকটা লেকচারগুলোর সাথে, মানে একটা লেকচার আরেকটা লেকচারের সাথে তোমার ধরো কানেক্টেড। ঠিক আছে, তুমি যদি সিকোয়েন্স অনুযায়ী দেখো তাহলে তুমি একটু অনেক বেনিফিট পাবা। ঠিক আছে, তুমি যদি ধরো মানে ধাপে ধাপে মানে একটা স্কিপ স্কিপ করে করে করো, তাহলে কিন্তু তোমার জন্য টাফ হয়ে যাবে ভেক্টর অধ্যায়টা। হ্যাঁ, তা আমি তোমাকে প্লে লিস্টে ওইভাবে সাজিয়ে রেখেছি, তুমি সিকোয়েন্স অনুযায়ী দেখবা, তাহলে তোমার দেখবা যে ভেক্টর অধ্যায়টা করে তুমি অনেক মজা পাবা। ঠিক আছে, তাহলে আমি আচ্ছা সংক্ষেপে বলি যে যার সাথে এই যে বি ভেক্টরের উপাংশ আমি কি নিচ্ছি, বি ভেক্টরের উপাংশ যদি আমি এ বরাবর নিই, এই বরাবর অনুভূমিক বরাবর নিই, তাহলে থিটা যেটা থাকবে সেটা হবে বি কস থিটা, আর থিটা যার সাথে থাকবে না সেটা হবে বি সাইন থিটা। ওকে, আচ্ছা, তাহলে এইখানে আমার কাজ হচ্ছে যে আমি এই যে এই ভেক্টরের উপাংশ আমি উলম্ব বরাবর নিলাম, না? তাহলে যে এই বি সাইন থিটা আর এ, এটার এইটার মান হবে, ঠিক আছে, এটার গুণ। তাহলে যে এতটুকু মান কত? এ। ওকে, আর দেখো উলম্ব বরাবর আমি উপাংশ কত নিয়েছি? সাইন থিটা। ঠিক আছে, আমি কি নিলাম? দেখো আবার বলি যে আমি এই যে এই অংশটা নিলাম, এই অংশটার টোটাল মান কত? এ। আর এই অংশের উপরে, এই অংশের উপরে লম্ব উপাংশ যেটা, এই অংশের উপরে আরেক ভেক্টরের লম্ব উপাংশ কোনটা? বি সাইন থিটা। ঠিক আছে, খেয়াল করো আমার ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের মধ্যে পার্থক্য কি? এটা কি ছিল আমার? এটা ছিল ডট, এটা ছিল ডট প্রোডাক্ট, রাইট? তো ডট প্রোডাক্টে আমি কি নিছি? যে এ ভেক্টর নিয়েছি এবং এই ভেক্টরের এর দিকে উপাংশ, ঠিক আছে, এর অনুভূমিক বরাবর উপাংশ। আর এইখানে আমি কি নিব? ক্রস প্রোডাক্টে নিব আমি একটা ভেক্টর নিব এবং ওই ভেক্টরের একটা ভেক্টর নিলাম ধরো এ, এবং অপর ভেক্টরের ওই ভেক্টরের উপরের উলম্ব উপাংশ যেটা। ঠিক আছে, কি বললাম? তাহলে আমার ডট প্রোডাক্টে হচ্ছে অনুভূমিক উপাংশ নিব, আর ক্রস প্রোডাক্টে নিব আমি কি? উলম্ব উপাংশ। মনে থাকবে, এটাই মূলত ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের মধ্যে পার্থক্য। তাহলে আমি এটা আমি তাহলে কি লিখবো? যে এটা হচ্ছে আমার এ ক্রস বি। ওকে, আচ্ছা, তাহলে এই যে এ ক্রস বি, এই ক্রস বি এর দিক হচ্ছে এইটা, ধরো এটাকে আমি সি বললাম। হ্যাঁ, তাহলে এদের দিক হচ্ছে এ ক্রস বি, এই ভেক্টরের দিক হচ্ছে এইটা। ওকে, এখন এটা কিভাবে দেখো বুঝাই বলি। এইটা কি? আমি বারবার বলতেছি না যে এটার আরেকটার নাম কি? ভেক্টর প্রোডাক্ট। ঠিক আছে,
তাহলে এটা একটা ভেক্টর রাশি না? খেয়াল করো তো, আমি এ নিয়েছি বি নিয়েছি, তাহলে মান নিয়েছি না? তাহলে মান নিয়েছি, তাই না? তাহলে আমি এখানে মান নিয়েছি, কিন্তু দিক কি নিয়েছি? দেখো এই যে এই বি, এই যে বি ভেক্টর, এই বি ভেক্টরের এই বরাবর উপাংশের মানটা কত? এই বরাবর উপাংশের মানটা হচ্ছে বি সাইন থিটা, রাইট? আর এই ভেক্টরের টোটাল মানটা কত? এ। তাহলে এই দুটোকে গুণ দিচ্ছি, তাহলে আমি টোটাল পাইলাম কি পাইলাম? মান পাইলাম না? কিন্তু আমার এখানে ভেক্টর মানে কি, যার মান আছে দিকও আছে, তার মানে এই দিকে তো আমার একটা দিক লাগা লাগবে, তাই না? এই দিকটা আসলে যে এটা ঠিক উলম্ব বরাবর, এবং এই দিকটা বোঝানোর জন্য দেখো আমরা দিক কাকে দিয়ে বুঝাই, এটা কিন্তু আমাদের লেকচার মানে বলেছিলাম যে দিক বোঝাতে আমরা একটা একক ভেক্টর ইউজ করি, রাইট? আমি এখানে একটা একক ভেক্টর, তুমি আই জে কে যেটা দাও হবে, তবে আমরা এটাকে সবসময় ইটা দিয়ে প্রকাশ করি। ওকে, আচ্ছা, তাহলে এইটার কাজ কি? এটা কিন্তু আমাদের দিক বোঝাচ্ছে, ঠিক আছে? তা আমার দিক বোঝাচ্ছে। এখন আমি দিকটাকে কিভাবে নির্ণয় করব? দেখো, তুমি এ ক্রস বি মানে জানো, এ থেকে বি এর দিকে, এই যে এ থেকে বি এর দিকে, তুমি এ থেকে বি মানে এ বরাবর তুমি হাতটা রাখো, তোমার এই যে, আচ্ছা আমি তোমাকে এটা লেজার দিয়ে দেখাই। এই যে তোমার এই যে এ হাতটা, হাতের তালুটা তুমি এ বরাবর রাখো, আর এটা ছিল আমাদের বি ভেক্টর না? তাহলে হাতের তালুটাকে এই বরাবর ঘুরাও, মানে তোমার যে 4 আঙুলকে মুষ্টিবদ্ধ করো। তো দেখো তো তোমার এই যে থাম্ব, এই যে থাম্ব কোন দিকে? উপর দিকে নির্দেশ করতেছে না? তাহলে এই উপর দিকটাই হবে তোমার এই যে সি সমান এ ক্রস বি। বুঝেছো না বুঝোনি? আবার বলি, দেখো যে এ ভেক্টর মানে এ ভেক্টরের দিকে যেখান থেকে নিবা যে এ ক্রস বি, তাহলে এর দিকে আমি কি রাখবো? আমার হাতে 4 আঙুল রাখবো, যে হাতের 4 আঙুলকে মুষ্টিবদ্ধ করবো, দেখবো যে আমার এই যে এই বুড়া আঙুলটা, এটা বুড়া আঙুল বলি না, এই বুড়া আঙুলটা হচ্ছে আমার কি উপরের দিকে নির্দেশ করবে, তাই না? তাহলে উপরের দিকটাই হবে আমার এ ক্রস বি এর দিক, মনে থাকবে? আচ্ছা, তাহলে এইটার কাজ কি? এটার কাজ হচ্ছে দিক নির্ণয় করা, যেটা আমার উপরের দিক নাকি নিচের দিক। ঠিক, দেখো একক ভেক্টরের মান কত? একক ভেক্টরের মান হচ্ছে প্লাস, রাইট? তাহলে এটার মান যদি প্লাস হয়, +1, হ্যাঁ, এটার মান যদি +1 হয়, তাহলে মানে বুঝবো যে এটা আমাদের উপরের দিকে নির্দেশ করতেছে। যদি -1 হয়, তাহলে এটা আমাদের নিচের দিকে নির্দেশ করবে, মনে থাকবে? আচ্ছা দেখো, আমরা স্ক্রুকে ঘোরাও তো। আচ্ছা, এটাকে কি বললাম? যে এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, আর ধরো এটা হচ্ছে এ ভেক্টর, ওকে? আর এটা ধরো থিটা। আচ্ছা দেখো তো, তুমি এ থেকে বি এর দিকে স্ক্রুকে ঘোরাও তো, এই যে এই দিকে ঘোরাও তো, দেখো তো স্ক্রুটা কি উপরে উঠবে? তুমি এ থেকে বি এর দিকে যে এভাবে ঘোরাও, এর থেকে বি এর দিকে এভাবে ঘোরাও, দেখো তো স্ক্রুটা কি উপরে উঠবে না নিচে নামবে? একটু চিন্তা করো তো। অবশ্যই উপরে উঠবে না স্ক্রুটা, তাই না? স্ক্রুটা তো উপরে উঠবে, এই যে পেরেকটা উপরে উঠবে না? তার মানে আমার দিক হচ্ছে উপরের দিকে, ওকে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমি যদি বি থেকে এর দিকে নিই, খেয়াল করো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এ ভেক্টর, রাইট? আচ্ছা, এখন তুমি বলো যে না ভাই, আমি এখন বি ভেক্টর ক্রস এ ভেক্টর এইটা নিব, তাহলে বলো তো কি আসবে? কি আসবে বলো? তাহলে বি থেকে এর দিকে নাও, তাহলে বি থেকে এর দিকে। আচ্ছা, আমি এখানে এটাকে এখানে মুছাই দিই, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমি তোমাকে কি বললাম যে তুমি এখন বি ক্রস এ নিতে যাচ্ছ, এখানে লিখি বি ক্রস এ, ওকে? আচ্ছা দেখো, তাহলে বি ক্রস এ তোমার কি হবে? আচ্ছা, এটা করার আগে একটু চিন্তা করো তো, আমি যখন এ ক্রস বি নিলাম, দেখো তো এই যে এ ক্রস বি, তখন আমি কি নিয়েছিলাম? শুধুমাত্র এ ভেক্টরের মান নিয়েছিলাম না এখানে? দেখো এ ভেক্টরের মান নিয়েছিলাম, আর বি ভেক্টর কি নিয়েছিলাম না? বি ভেক্টর নিইনি, বি ভেক্টরের উলম্ব উপাংশটা নিয়েছি, তাই না? বি ভেক্টরের উলম্ব উপাংশ নিয়েছি, রাইট? তাহলে এইখানে একটু চিন্তা করো তো, তাহলে এখানে বি ক্রস এ আছে, তার মানে আমি প্রথমে কি ভেক্টর নিব? বি নিব না? বি নিব না? আর এ ভেক্টর নিব না? এ ভেক্টর নিব না? এই ভেক্টরের উলম্ব উপাংশ, এই যে এই ভেক্টরটা আছে না, তাহলে এই ভেক্টরের উলম্ব উপাংশ কোনটা? দেখো তো, তুমি যদি এটার উপর এই যে ধরো এটা ধরো একটা ভেক্টর এইদিকে কাজ করতে, আমরা একটু পড়েছি না, এই যে এইটা ধরো, এটা ধরো এফ ভেক্টর, হ্যাঁ? তাহলে এফ ভেক্টরের এই দিকটাকে আমরা কি বলি? ধরো মাঝখানে অ্যাঙ্গেল থিটা, তাহলে এই ভেক্টর আমি কি বলি? যে এটা হচ্ছে আমাদের cos থিটা, আর উপর বরাবর কাজ করছে কি? যে এফ সাইন থিটা। তার মানে যার সাথে অ্যাঙ্গেল থাকে সেটা হচ্ছে cos, আর যা থাকে না সেটা হচ্ছে সাইন, ঠিক আছে? তার মানে আমি যদি এই এফ কে যদি ভেঙে দিই, মানে এ একটা পার্টে ভাগ করি আর এ একটা পার্টে ভাগ করি, দেখো তো দুজনের মাঝখানে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি না? আচ্ছা, দেখো তো এই ভেক্টরটাকে যদি ভাঙি, তাহলে দেখো তো একটা ভেক্টর আমার এই দিকে কাজ করবে, একটা ভেক্টর কাজ করবে কি? এর উপাংশ এদিকে কাজ করবে কি? এ cos থিটা না? তাহলে ঠিক এদের মানে এই ভেক্টর, এই যে বি ভেক্টরের তাহলে লম্ব বরাবর এই যে এইটা, তাহলে বলো তো এইটা কি হবে আমার? এই অংশটা কি হবে? এটা হবে তোমার এ সাইন থিটা, হবে না? এই অংশটা কি হবে? এ সাইন থিটা, রাইট? তাহলে দেখো, তাহলে আমি কি করবো? এই যে বি ভেক্টর নিব, আর বি ভেক্টর নিলাম, এই যে বি ভেক্টর নিলাম। আচ্ছা, এখন বি ভেক্টর বাদে থাকলো কি? এ ভেক্টর, তাহলে এই ভেক্টরের উলম্ব অংশটা নিব,
এই ভেক্টরের উলম্ব অংশটা, এটা হচ্ছে অনুভূমিক অংশ এই ভেক্টরের, তাই না? তাহলে এই ভেক্টরের উলম্ব অংশ আমার a sin থিটা, তাহলে এই যে a sin থিটা। আচ্ছা, তাহলে এইটা তো গেল কি আমাদের, এটা একটা ভেক্টর রাশি, তার মানে এর কি আছে, এরও তো মান আছে, মানে এর মান আছে, দিক আছে না, দেখো বাম দিকে কি আছে, ভেক্টর রাশি, তার মান আছে, দিকও আছে, তাহলে এটা তো মান। তাহলে এই দিকের জন্য আমি একটা একক ভেক্টর নিব। এখন এখানে মনে রাখবা যে এই একক ভেক্টরের মান সর্বদা -1 আসবে, ঠিক আছে, মানে নেগেটিভ মান আসবে। এবং নেগেটিভ কেন আসবে একটু চিন্তা করো তো, দেখো তো তুমি যখন বি থেকে এর দিকে, খেয়াল করো, আচ্ছা আমি এটাকে অন্য কালার দিয়ে দেখাই, খেয়াল করো, দেখো তুমি যখন পেরেকটাকে যখন এইভাবে ঘুরাবা, খেয়াল করো তো, যখন পেরেকটাকে ঘুরাবা দেখো তো পেরেকটা নিচের দিকে যাবে না, পেরেকটাকে যখন তুমি এইভাবে প্যাঁচ দিচ্ছ, দেখো এইভাবে যখন প্যাঁচাচ্ছ তখন দেখো তো পেরেকটা নিচের দিকে যাচ্ছে না, তার মানে এই যে নিচের দিকে নির্দেশ করতেছে না, তাহলে নিচের দিকে নির্দেশ করতেছে, তাহলে এই যে এইটা ধরো এইটা, তাহলে এইখানে হবে তোমার কি বি ক্রস এ, ওকে, তাহলে এইটা তোমার কি, এটা -1 আসবে এবং এটার মান হবে 1, একক ভেক্টর। আচ্ছা এখন আমাকে বলো তো, যে আমরা একটু আগে জানি যে ডট প্রোডাক্টে ধরো এ ডট বি সমান বি ডট এ, এরা পরস্পর কমিউট মানে কি বিনিময় করে, তাহলে ক্রস প্রোডাক্টে কি এ, তাহলে ক্রস প্রোডাক্টে কি ধরো এ ক্রস বি সমান বি ক্রস এ, এটা কি হওয়া পসিবল? একটু চিন্তা করো তো, এটা কি হওয়া পসিবল? না, এটা হওয়া পসিবল না। কেন বলো তো? কারণ দেখো আমরা কি জানি যে তোমার ভেক্টর মানে কি, ভেক্টরের মান আছে, দিক আছে, ঠিক আছে, তার মানে ভেক্টরের মানকেও স্যাটিসফাইড করা লাগবে, দিককেও স্যাটিসফাইড করা লাগবে, রাইট? দেখো দুইজনের মান কিন্তু সেম, দেখো এই যে বি এ সাইন থিটা বা এ বি সাইন থিটা যাই বলো, দেখো এটাও কিন্তু এ বি সাইন থিটা, বাট এইটা দিক কোনটা, দিকের জন্য -1 আসছে না, এটার দিকের জন্য +1 আসছে, রাইট? এটা উপরের দিক, এটা নিচের দিক, তার মানে এইটার দিক, খেয়াল করো এই যে এতটুকু, এই পোর্শনটার দিক কিন্তু আমার নিচে, রাইট? আর এই পোর্শনটার দিক কিন্তু আমার উপরের দিকে, রাইট? তার মানে এদের মান স্যাটিসফাইড হলেও দিক কিন্তু স্যাটিসফাইড না, ওকে? এই জন্যে তোমার ক্রস প্রোডাক্ট বা ভেক্টর গুণন কখনো বিনিময় সূত্র মেনে চলে না, মনে থাকবে। আচ্ছা তাহলে আমরা সামারাইজ করি, কি পড়লাম আমরা আচ্ছা এটাকে আমি অন্য কালার দিয়ে দেখাই, হ্যাঁ, আমরা পড়লাম যে ক্রস প্রোডাক্টে আমি কি করব, যে আমি একটা ভেক্টর নিব আর অপর ভেক্টরের উলম্ব উপাংশ, খেয়াল করো আমি একটা ভেক্টর নিব এবং অপর ভেক্টরের উলম্ব উপাংশ যে বি সাইন থিটা, এখন এটা কিভাবে আসতেছে তুমি 3 নাম্বার লেকচার দেখো তাহলে বুঝবা। তাহলে আমি কি বললাম, যে একটা ভেক্টর নিব এবং অপর ভেক্টরের উলম্ব উপাংশ দুটাকে গুণ করে দিব, তাহলে এ ক্রস বি কি হবে, এ ভেক্টর নিব এবং অপর ভেক্টর বি এর উলম্ব উপাংশ বি সাইন থিটা, এটাকে গুণ করে দেবো, তাহলে এইটাকে আমি বলতেছি তোমার ক্রস প্রোডাক্ট। এবং যেহেতু ক্রস প্রোডাক্ট তার মানে কি, এটা ভেক্টর গুণন, তার মানে এটা তো মান, তাহলে দিককে কি বলতেছি আমি, দিক বোঝানোর জন্য আমি একটা একক ভেক্টর নিলাম, ওকে? সেম ভাবে তোমার বি ক্রস এও করেছি, সহজ না? এগুলো তো আমরা কি করি, আমরা ধরো আমরা মুখস্থ করে ফেলি যে এ ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থিটা এটা, তাই তো? এটা খেয়াল করো তো, তুমি কিন্তু মুখস্থ করছো এটা, রাইট? তুমি কি বুঝা করছো? আমি জানি, আমি এই পর্যন্ত যতজনকে পড়েছি, আমি যে 6-7 বছর পড়াচ্ছি সবাইকে দেখি এটা মুখস্থ করে, যেটা কিন্তু এটা কিভাবে আসছে এটা কিন্তু কেউ বুঝে না, ঠিক আছে? তাহলে ডট প্রোডাক্ট হচ্ছে আমার ডট প্রোডাক্টে হচ্ছে আমি কি করব, যে অনুভূমিক বরাবর নিব, ঠিক আছে? ডট প্রোডাক্টে আমি দুটাকে অনুভূমিক বরাবর নিব, আর ক্রস প্রোডাক্টে আমি একটাকে নিব কি, একটা অনুভূমিক বরাবর আর একটা হবে উলম্ব বরাবর, মনে থাকবে? জাস্ট সিম্পল ভাবে মনে রাখবা যে এ ক্রস বি সমান কি এ বি সাইন থিটা এটা, ওকে? আর ডট প্রোডাক্টে কি হবে, এ ডট বি সমান কি এ বি কস থিটা, ওকে? আচ্ছা চলো আমরা এটার আরো কিছু পার্ট আমরা দেখি, হ্যাঁ। আচ্ছা এখন আমরা দুইটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত, এটা একটু পরে করি, হ্যাঁ। আমরা ডট প্রোডাক্টে পড়েছিলাম না যে, আচ্ছা আমি চিত্রটা আবার আঁকাই, এখানে ধরো এটা ধরো এ আর এটা হচ্ছে বি, ওকে? আচ্ছা এবং এদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে এই এ কে কি লেখা যায় বলতো, এ ভেক্টরকে লেখা যায় না যে এ এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, রাইট? ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায়, তাহলে বি ভেক্টরকে কি লেখা যায়, বি এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ, রাইট? আচ্ছা এখন ধরো আমি তোমাকে বের করতে বললাম যে এ ক্রস বি, ওকে?
তাহলে এ ক্রস বি এইটা, তাহলে আমি কি পেলাম যে এটা সমান হবে এ বি সাইন থিটা, আর এটাকে আরেকভাবে লেখা যায় জানো, এটাকে নির্ণয়কের সাহায্যে তোমার লেখা যায়। নির্ণয়কের সাহায্যে তোমার লেখা যায়। আমরা হায়ার ম্যাথে পড়েছি না, হায়ার ম্যাথে তোমার এটা কত ছিল 1.2 ছিল মেবি, রাইট? আচ্ছা, ওটাকে তুমি কিভাবে লিখবা নির্ণয়কের সাহায্যে? আমি এই বরাবর নিব আই, ওকে, একক ভেক্টরগুলো নিব আই, এই বরাবর নিব জে, আর এই বরাবর নিব কে। এখন আমি দেখবো যে প্রথমে আমি কাকে লিখছি, এ কে নিব না, এ লিখছি না, তাহলে আমি এখানে নিব এই যে এ এর যে সহগগুলা, মানে আই এর সহগ, তাহলে আই এর সহগ এ এক্স, দেখো জে এর সহগ কি এ ওয়াই, কে এর সহগ এ জেড, ঠিক আছে? সেম ভাবে তারপরে কি লিখছি বি। আচ্ছা, আমি যদি এখানে বি ক্রস এ লিখতাম না, তাহলে বি এর গুলা কিন্তু এখানে আগে হতো, ওকে, বি এর গুলা কিন্তু এই জায়গায় আগে হবে যদি তুমি বি ক্রস এ লিখবা। তাহলে আমি এ ক্রস বি লিখছি, তাহলে এখানে কি হবে সেম ভাবে বলো, তাহলে বি এক্স, এখানে বি ওয়াই, এটা হবে বি জেড, তাই না? এটা তো জানো। এখন এটা সলভ করতে পারবা না, তাহলে সলভ করলে কি হয়, এটা সলভ করতে পারবা না, তাহলে এটা কি হবে, এই যে দেখো এইটা আর এটাকে কেটে দাও, তাহলে এটা হবে এ ওয়াই বি জেড, এটাকে কেটে দাও, তাই না? এটা তুমি নির্ণয়কে পড়েছো, আমি এখানে ডিটেলস বলতেছি না। তাহলে এটাকে কেটে দাও, তাহলে থাকছে কি এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, তাহলে মাইনাস এ জেড বি ওয়াই, তারপরে কি লিখি আমরা মাইনাস জে, না দেখো একটা প্লাস একটা মাইনাস তারপরে প্লাস, তাহলে জে, তাহলে এইটা কি হবে বলো, দেখো। আচ্ছা, আমি এটাকে করে দিই, তাহলে এই বরাবর আর এটাকে কেটে দাও, তাহলে থাকছে কি, তাহলে দেখো একটা এখানে আমরা প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস আই লিখছি, ঠিক আছে? এখন মাইনাস জে, তাহলে মাইনাস জে দেখবো, এটাকে কেটে দাও, তাহলে থাকছে কি এ এক্স বি জেড, তাহলে এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স, রাইট? তাহলে এ জেড বি এক্স, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার কে কে নাও, তাহলে কে নিতে গেলে আমি কি করবো, এই যে এই কে আর এই যে এটাকে কেটে দিব, রাইট? আমি কাকে নিব, কে, তাহলে কে ভেক্টর, তাহলে দেখো তো এখন কি করবো এ এক্স বি ওয়াই, তাহলে এ এক্স বি ওয়াই মাইনাস কি এ ওয়াই বি এক্স, এ ওয়াই বি এক্স। আচ্ছা, এখন এটাকে দেখো আমি একটু বুঝাই দিই, ঠিক আছে? এখানে কি করছি আমি, আচ্ছা এটাকে কেটে দিই, মানে এটা বোঝানোর কারণ হচ্ছে কি তোমাদের ধরো অনেকের হায়ার ম্যাথ নাই, ঠিক আছে, তাদের জন্য আর কি। আর যারা ধরো হায়ার ম্যাথ আছে তারা তো বলবো যে ভাই এগুলো আবার কেন বুঝান, ঠিক আছে, ওদের জন্য আর কি, হ্যাঁ, কারণ সবার তো হায়ার ম্যাথ নাই, তাই না? আচ্ছা স্যার, এখানে এটাকে আমি কেমনে পাইছি, তুমি কি এই দুটা যে বুঝছো, এই দুটা বোঝার কথা, ঠিক আছে? এখানে মনে রাখবা যে এটাকে আমি প্লাস, এখানে মাইনাস, এখানে এখানে আবার প্লাস, ঠিক আছে? তাহলে এখানে দেখো এটা প্রথমটা কি হবে, প্লাস আই হবে না? আচ্ছা, তাহলে আমি কি করবো যে আই কে কেটে দিব, এই যে এই আই কে কেটে দিলাম, তাহলে থাকতেছে কি এই যে আর গুণন দিবা, তাহলে এ ওয়াই বি জেড, এই যে এ ওয়াই বি জেড লিখছি মাইনাস এ জেড বি ওয়াই, এই যে এ জেড বি ওয়াই, ওকে, আশা করি বোঝা গেছে। তাহলে একক ভেক্টরে কিন্তু সূত্র কয়টা দাঁড়ালো, এটা সমান আমি লিখতে পারি, এটা সমান আমি এটা লিখতে পারি, আবার এইটা সমান আমি এটাও লিখতে পারি, আবার এইটা সমান এটাও লিখতে পারি, একই কথা, ওকে। আচ্ছা, এবার আসো, তাহলে এবার আমরা দেখি যে দুইটা ভেক্টর, আচ্ছা এটার আগে আমরা আর কিছু একটা জিনিস দেখি, হ্যাঁ। আচ্ছা, আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করি, ওকে। ঠিক আছে, তাহলে এটাকে কি, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার জেড অক্ষ। এখন আমাকে বলো তো যে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কি, জেড, রাইট? এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি, আই ক্যাপ, আর এই যে এই জেড ভেক্টর বরাবর একক ভেক্টর হচ্ছে আমার কে ক্যাপ, ঠিক আছে? এখন তাহলে বলো আমরা একক ভেক্টরে কি পড়ছিলাম, এই সরি ডট প্রোডাক্টে কি পড়ছিলাম, যে আই ডট আই এটা সমান কি, আই ডট আই সমান কি, এটা 1, আবার আই ডট জে এইটা সমান কি, এটা সমান 0, তাই না? এটা ছিল আমাদের ডট প্রোডাক্টের শর্ত, পড়েছিলাম না? তার মানে ডট প্রোডাক্টে আমার যদি সেম জিনিস থাকতেছে সেটার মান হয়ে যাচ্ছে 1, আর যদি বিপরীত জিনিস থাকতেছে তাহলে সেটার মান হয়ে যাচ্ছে 0। এখন তাহলে আমরা দেখি যে তাহলে আমাদের ক্রস প্রোডাক্টে কি হয়, ওকে। তাহলে খেয়াল করো, তাহলে আই ক্রস জে, ধরো এটার ক্ষেত্রে নিলাম, হ্যাঁ, আই ক্রস জে। তাহলে দেখো তো আই ক্রস জে মানে কি, তাহলে 1 1 দেখো মান নিব না, এই যে তাহলে এটার মান কত 1, যেহেতু এটা একক ভেক্টর তাহলে মান কত 1, এটারও মান 1, তাহলে এখন সাইন, এখন আই ক্রস জে, দেখো তো আই আর জে এর মাঝখানে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি না? আচ্ছা, আর এখানে আমি কি নিব, একটা একক ভেক্টর নিব, রাইট? তাহলে দেখো তো এটার মান কত, তাহলে আই
ক্রস জে, এটা সমান কি এটা, রাইট? আচ্ছা দেখুন আই ক্রস জে, দেখো তো তুমি আই ক্রস জে কে তুমি একটু খেয়াল করো, তুমি এই তোমার হাতের যে 4 আঙুল আয়ের দিকে নাও, দিয়ে জের দিকে ঘুরাও, মানে হাতের 4 আঙুলকে তুমি আয়ের দিকে নাও, দিয়ে তুমি মুষ্টিবদ্ধ করো জের দিকে, দেখো তো তোমার আঙুল, তোমার বুড়া আঙুলটা এই দিকে উপরে উঠতেছে না? তাহলে এইটা কি নির্দেশ করতেছে তোমার, দেখো তো এইটা কি নির্দেশ করতে, উপরের দিকে না? তাহলে উপরের দিকে একক ভেক্টর কে ভাই? কে না? তাহলে এটার জায়গায় আমি লিখবো যে কে। বুঝা গেছে? খেয়াল বুঝেছো? তার মানে আই ক্রস জে, তার মানে আয়ের থেকে জে এর দিকে যদি আমি হাতটাকে ঘোরাই, তুমি আমি বলতেছি তুমি হাতটা ঘোরাও, দেখো তোমার হাতের বুড়া আঙুল দেখো কে এর দিকে যাবে, তাহলে দেখো এটা আমার কি নির্দেশ করতেছে? একক ভেক্টর। তাহলে তাহলে উপরের দিকে একক ভেক্টর কে ভাই? কে আছে? দেখো তো কে না? বুঝছো? আচ্ছা তাহলে আমাকে বলো, তাহলে তার মানে খেয়াল করো। আচ্ছা এখন যদি আমি যে আই ডট আই নিই, সরি আই ক্রস আই, দেখো তো তাহলে 1 1, তাহলে আই ডট আই তার মানে কি যে আই আই, তার মানে দুজন মাঝখানে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি এইটা, দেখো তো সাইন 0 ডিগ্রি মানে কত? 0, মনে থাকবে? তার মানে তোমার ক্রস প্রোডাক্টে ভেক্টর গুণনে তোমার আই ক্রস আই কিন্তু 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে আমাদের এটা ছিল ডট, ওকে, আর এটা ছিল আমাদের ধরো ক্রস। তাহলে ক্রস প্রোডাক্টে আমি কি পাইলাম যে আই ক্রস আই, এটা সমান পাইলাম আমি 0। আর আই ক্রস জে, আই ক্রস জে এটা সমান কি পাইলাম? কি? এখন তুমি বলতে পারো যে ভাই তাহলে জে ক্রস কে কি হবে কারণ বলেন তো দেখি। আচ্ছা দেখো তাহলে জে ক্রস কে, তাহলে আমি কি বলবো? জে এর মান কে এর মান, তাহলে 1, এটার মান 1, এটার মান 1, এখন সাইন, তাহলে জে জে কে, তাই না? তাহলে জে কে এর মাঝখানে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি না? তাহলে 90 ডিগ্রি এভাবে এটা, ওকে। তার মানে দেখো তো তাহলে জে ক্রস কে এটার মান কত? 1, আর এটা তাহলে এটা। এখন তুমি দেখো তুমি জে থেকে কে দিকে হাতটাকে ঘোরাও, দেখো তো জে থেকে কে দিকে হাতটাকে ঘোরাও, দেখো তোমার হাতের আঙুলটা দেখো, বুড়ো আঙুলটা দেখো এই এক্স অক্ষের দিকে চলে আসতেছে, রাইট? তাহলে এক্স অক্ষের দিকে, তাহলে এটা হবে তোমার আই, ওকে। আচ্ছা তাহলে আমি যদি তোমাকে বলি তাহলে কে ক্রস জে, তাহলে কি বলছিলাম যে কে ক্রস জে এরা কখনো বিনিময় সূত্র মেনে চলে না, তাহলে কি হবে? এখানে একটা মাইনাস আই হবে, ঠিক আছে? আচ্ছা এগুলো একটা বোঝার একটা শর্টকাট ওয়ে আছে, আমি তোমাকে ওই নিয়মটা বলি। তুমি ধরো এটাকে আই ভেক্টর, এখানে লিখো জে ভেক্টর, আর এইখানে লিখো কে ভেক্টর, ওকে। আচ্ছা এবার এইদিকে আর এইদিকে, আচ্ছা এখন দেখো তো আই ক্রস জে আমি কি পাইছি? আই ক্রস জে কে পাইছি না? তার মানে আমি যখন আই ক্রস জে নিব তখন আমি পাবো কে, ঠিক আছে? তাহলে কে ক্রস আই, তুমি দেখো ঘড়ির কাঁটার দিকে ঘুরলে, ঘড়ির কাঁটার দিকে ঘুরো, তাহলে কে ক্রস আই কি পাবো? জে। আই ক্রস জে ঘড়ির কাঁটার দিকে কিন্তু, তাহলে আই ক্রস জে কি পাবো? কে। এখন যদি বলি তাহলে জে ক্রস আই, খেয়াল করো তাহলে আমি যদি বলি যে জে ক্রস আই, দেখো তো তুমি এখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেছো না, তাহলে এটা হবে তোমার মাইনাস কে, ওকে। দেখো এই যে এটাই তো বলতেছে, দেখো যে আই ক্রস জে ঘড়ি কাটার দিকে, তাহলে এটা হবে কি? কে ভেক্টর। তাহলে জে ক্রস আই, তাহলে তুমি ঘড়ি কাটার বিপরীতে গেছো কিন্তু তোমাকে যেতে হবে কি? ঘড়ি কাটার দিকে না? তাহলে জে ক্রস আই হবে মাইনাস কে, মনে থাকবে? এগুলো কিন্তু তোমার নৈবিত্তিকে আসবে। আচ্ছা এবার আসো আমাদের দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্তটা কি? আমরা তো জানি যে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত কি হয়? সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে এ ডট বি ইজ ইকুয়াল টু কি? 0, মানে এদের ডট প্রোডাক্ট হয় কি? 0, রাইট? তাহলে দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্তটা কি তাহলে ভাই? আচ্ছা বলতেছি, খেয়াল করো দুটা ভেক্টর পরস্পর লম্ব, তার মানে ধরো এ এইদিকে আর বি ঠিক এর উপর, মানে একদম ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না? তাহলে এটা এ আর এটা হচ্ছে ধরো বি, তাহলে এই থিটার মান কত? থিটার মান 90 ডিগ্রি হবে না ভাই? তার মানে দেখো তো আমি যদি এখন এ ক্রস বি নিই, ঠিক আছে? তাহলে এ ক্রস বি যদি আমি নিই তাহলে আমি কি হবে দেখো তো, এ বি সাইন 90 ডিগ্রি না, তাই না? এবং এটা সমান কি হবে? ইটা,
ওকে, তার মানে দেখো এই sin 90 ডিগ্রি মান কত 1, তাহলে এটা হবে তোমার এ বি ইটা, তাহলে এ ক্রস বি। ঠিক আছে, আচ্ছা এখন ধরো আমি তোমাকে এখানে লম্ব না বলে, এই যে এই জায়গাতে তোমাকে লম্ব না বলে আমি তোমাকে বললাম যে সমান্তরাল। তোমাকে মূলত সমান্তরালই দেয়। ঠিক আছে, তাহলে দেখো তো দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল। ঠিক আছে, এখানে মনে রাখবা যে আমরা দুইটা ভেক্টর পরস্পর লম্ব সত্ত্বেও এটা সবসময় আমরা এই সূত্রটা ইউজ করি। ঠিক আছে, যে এ ডট বি ইজ ইকুয়াল টু 0। এটা তো জানো আশা করি, তাই না? কারণ আগের লেকচারে তো বলেছি পুরো ডিটেলস। আচ্ছা, তো আমাদের এই দুটা ভেক্টর পরস্পর লম্ব শর্ত যে এটাও কিন্তু হয়, এটাও কিন্তু দুটা ভেক্টর পরস্পর লম্ব শর্ত, বাট এটা আমাদের পরীক্ষাতে সচরাচর আসে না। ঠিক আছে, আমাদের পরীক্ষাতে সচরাচর তোমার এই ক্রস প্রোডাক্ট দিয়ে আসে যে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়া শর্ত, আর এটা কি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়া শর্ত, রাইট? তাহলে এখন দেখি যে দুইটা ভেক্টর কখন পরস্পর তোমার ধরো সমান্তরাল হতে পারে। খেয়াল করো, মনে করো এটা ধরো এ ভেক্টর আর বি ভেক্টর ধরো এই দিকে। ঠিক আছে, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। তাহলে বলো তো, তাহলে আমি তোমাকে বললাম যখন এ ক্রস বি বের করো, ওকে, তাহলে এ ক্রস বি বের করো, তো তাহলে এটা মানে কি এ বি সাইন থিটা কি হবে এটা। এখন বলো তাহলে এ সাইন থিটার মান কত? এ বি একই দিকে না, তাহলে এটার মান হবে তোমার সাইন 0 ডিগ্রি। ওকে, 0 ডিগ্রি এটা, এবং সাইন 0 ডিগ্রি মান কত? ওভারঅল মান কত? 0 না? তার মানে এ ক্রস বি, তাহলে এ ক্রস বি ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এ ক্রস বি যদি 0 হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার দুইটা ভেক্টর পরস্পর লম্ব। মনে থাকবে, তোমার পরীক্ষাতে মূলত এটাই আসে। তার মানে এটা হচ্ছে সমান্তরাল হওয়ার শর্ত। তাহলে এটা হচ্ছে সমান্তরাল। আর যদি আমার এ ডট বি ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে বলতো এটা কি হওয়া শর্ত ছিল আমাদের? এটা হচ্ছে আমাদের লম্ব হওয়া শর্ত। ওকে, তাহলে এই দুটা সূত্র মাথাতে একদম ভালো করে রেখে দাও, এটা ফর্মুলা লিখে দিই। হ্যাঁ, তার মানে দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে এ ক্রস বি ইজ ইকুয়াল টু 0, আর দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে এ ডট বি ইজ ইকুয়াল টু 0। একদম ইজি না ভাই এগুলা? আচ্ছা চলো আমরা এই রিলেটেড কিছু ম্যাথ দেখি। হ্যাঁ, আচ্ছা দেখো এটা অনেক বিখ্যাত একটা ম্যাথ, সহজ একটা। আচ্ছা এটার আগে তোমাকে একটা শর্টকাট নিয়ম শিখাই দিই আমি। আচ্ছা দেখো যে আচ্ছা এটাকে আমি মুছে দিই। খেয়াল করো, দুটা ভেক্টর, এটাও তো বলা যায় তাই না? এই দুটা ভেক্টর ধরো পরস্পর, তোমাকে বললো যে এরকম একটা ভেক্টর দিল এবং বললো তোমাকে যে দুটা ভেক্টর পরস্পর লম্ব, সরি দুটা ভেক্টর পরস্পর সমান্তরাল। তাহলে দুটা ভেক্টর পরস্পর সমান্তরাল, তাহলে আমি কি করবো যে এ ক্রস বি ইজ ইকুয়াল টু কি 0, তাই তো? এটা না, তাহলে এ ক্রস বি ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা হচ্ছে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত। তো এটাকে তুমি শর্টকাটে এভাবে লিখতে পারো যে এ এক্স বাই বি এক্স সমান এ ওয়াই বাই বি ওয়াই সমান কি এ জেড বাই বি জেড। ওকে, তুমি এটাও লিখতে পারো। এটা তোমাদের দেখবা যে ভেক্টরে, তুমি বলে হায়ার ম্যাথে ভেক্টরে এই প্রমাণটা আছে, তো আমি জাস্ট এখান থেকে লিখলাম। হ্যাঁ, তার মানে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল যদি বলে, তাহলে আমি এই যে এই দুইটা এদের কি হবে, এদের যে অনুপাত সর্বদা কি হবে, সমান হবে। ঠিক আছে, আচ্ছা চলো এখন আমরা এই ম্যাথটা করি। এটা তোমার রুয়েটেও আসছিল, বুয়েটেও একই সালে আসছিল। আচ্ছা এখন কি বলছে দেখো, যে এ হচ্ছে একটা ভেক্টর এবং বি হচ্ছে ভেক্টর, তাহলে ভেক্টরের পরস্পর সমান্তরাল হলে এম এর মান কত? আচ্ছা আমরা এটাকে প্রথমে একটু বড় নিয়মে করি। হ্যাঁ, বড় নিয়মে করবো, তারপরে দেখবো যে ওই শর্টকাট নিয়ম, যে শিখাই দিলাম না যে এই যে শর্টকাট নিয়ম, এই নিয়মে করবো। হ্যাঁ, আচ্ছা তার মানে আমরা জানি না যে দুইটা, আচ্ছা এটা সলিউশন কি হবে, যে এ ক্রস বি ইজ ইকুয়াল টু কি 0, যেহেতু তোমাকে বলছে না যে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল, তাহলে এম এর মানটা কত? তাহলে এখন খেয়াল করো তো, এখন আমি তোমাকে কি বলছিলাম, এদের দ্বারা নির্ণয় হবে। তাহলে আমি প্রথমে কি লিখবো যে আই, আচ্ছা আমি কিন্তু এটাকে প্রথমে বড় নিয়মে দেখাচ্ছি, তারপর ছোট নিয়মে দেখাবো। হ্যাঁ, এই নিয়মটা কিন্তু তুমি মূলত এমসিকিউতে ইউজ করবা, এমসিকিউতে। হ্যাঁ, এইগুলো তুমি রিটেন ইউজ করো না, রিটেন ইউজ করে তোমার হয়তো মার্ক কেটে দিতে পারে, তবে আমরা রিস্ক না নেওয়াই ভালো। আচ্ছা তাহলে এখন আয়ের সহগ নাও, তাহলে আয়ের সহগ কি হবে 5, তারপরে কি হবে 2, তারপরে হবে 3, তাহলে নিচে কি হবে 15 m 9, এটা সমান কি 0, রাইট? আচ্ছা এখন ভাঙো, তোমাকে নিয়ম শিখা দিলাম না, তাহলে আই কে যদি আমি ভাঙি তাহলে কি পাবো 2 9 18,
-3m, আচ্ছা তাহলে তারপরে কি হবে -j, তাহলে এটাকে ক্রস করে দাও, এটাকে ক্রস করো, তাহলে থাকতেছে কি 5 আর 9, তাহলে 5 9 45, তাহলে ক্রস করো 5 9 45, আর বাকি থাকতেছে কি যে 3, এই যে 3 15 45। ওকে, কি দেখো এখন এইটাকে আর এটাকে ক্রস করো, তাহলে কি থাকতেছে 5m, তাহলে 5m, তাই না? তাহলে এখন দেখো 5m, তাহলে এদিকে কি থাকতেছে তোমার 30, এটা সমান কি ইজ ইকুয়াল টু 0, তাই না? আচ্ছা এইটা সমান কি, এটা সমান আমার টোটাল 0, তাহলে আমি এখান থেকে লিখতে পারি, আচ্ছা দেখো তাহলে এটা 0 লিখলাম, হ্যাঁ, তার মানে দেখো তো এখানে আমি কি লিখতে পারি যে 18 মাইনাস 3m i ক্যাপ, আর কি থাকতেছে মাইনাস, আচ্ছা -0 j, আচ্ছা এটা তুমি লিখলেও চলবে না লিখলেও চলবে, তাই না? আর থাকতেছে তোমার কি যে k 30। ওকে, আচ্ছা দেখো তো আমি 0 কে ভাঙলে আমি এটা লিখতে পারি না, দেখো তো যে 0 সমান 0 i ক্যাপ i, হ্যাঁ, 0 j ক্যাপ প্লাস 0 k ক্যাপ, তাই না? আমি একটু ইলাবোরেট করে রাখলাম, সমস্যা কি? আচ্ছা তাহলে দেখো তো আমি এই 0 সমান এটা লিখতে পারি না যে 0 i ক্যাপ প্লাস 0 j ক্যাপ প্লাস 0 k ক্যাপ, রাইট? এখন দেখো যে এখন আমরা কিন্তু 19 এর সহগ সমীকৃত পড়ে আসছিলাম, রাইট? তাহলে দেখো এখানে i আছে, এইখানেও i আছে, তাহলে দেখো তাহলে এদের সহগ তাহলে কি হবে, এদের সহগ হবে সমান না, তার মানে আমি এখান থেকে লিখতে পারি যে 18 - 3 ইজ ইকুয়াল টু কি, সরি -3m, তাই না? 18 - 3m ইজ ইকুয়াল টু 0। দেখো এই যে i এখানে i, তার মানে এদের সহগ হবে সমান, যেহেতু এদের মাঝখানে কি আছে সমান চিহ্ন। আচ্ছা এখন এটা আর এটা তো বাদ, 0 0 সমান, আচ্ছা তাহলে তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি দেখো তো, তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে 3m সমান 8, তাহলে m সমান হবে তোমার কি 6, রাইট? আচ্ছা সেম ভাবে দেখো তুমি বলতে পারো যে না ভাই আমি এটা না নিব না, আমি এইটা নিব, আমি এই সহগ সমীকৃত করবো, তাহলে একই জিনিস আসবে। দেখো যে এটা কে, তাহলে এটা সহগ কি, এটা সহগ 0 আর এটা সহগ হচ্ছে এইটা, তার মানে এই সহগও সমান হবে যেহেতু মাঝখানে সমান ছিল। তাহলে 5m - 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে m সমান কি দেখো 6 আসছে এর একটু বড় নিয়মে না। এখন তাহলে আমরা শর্টকাট নিয়মে কেমনে পড়বো ভাই, কি বলছিলাম যে এটা সহগ বাই এটা সহগ নাও, তাহলে তাহলে এখন আমরা শর্টকাট নিয়মে দেখব, হ্যাঁ। শর্টকাট তাহলে কি বলছিলাম যে তাহলে 5 আর এটা হচ্ছে 15, ওকে, সমান তারপরে 2 ডিভাইডেড বাই m, তাহলে 2 ডিভাইডেড বাই m, ওকে, তারপরে ধরো 3 ডিভাইডেড বাই 9, তাহলে 3 ডিভাইডেড বাই 9। এখন তুমি এটা সমান এটা নিতে পারো অথবা এটা সমান এটাও নিতে পারো, যে কোনো একটা নিলে হবে। তাহলে আমি ধরো প্রথমটা নিলাম, হ্যাঁ, তাহলে এইটা বাই, তাই না? এখন দেখো তার মানে তাহলে m সমান কি হবে বলো এখান থেকে, তাহলে m সমান হবে কি গুণ হয়ে যাবে না, তাহলে 2 × 15 ডিভাইডেড বাই 5, তাহলে এটা সমান দেখো 6 আসছে, তার মানে এখান থেকে শর্টকাট নিয়ম অনুযায়ী তোমার m সমান 6ই আসছে। এটা করতে তোমার সর্বোচ্চ ধরো 30 সেকেন্ড যদি লাগে, 30 সেকেন্ড, আর এইটা করতে তোমার সর্বোচ্চ লাগবে তোমার 2 মিনিট, রাইট? তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের সিকিউতে, ওকে, এটা আমরা সিকিউতে ইউজ করব, আর এই নিয়মটা আমরা ইউজ করব এমসিকিউতে, ঠিক আছে? আচ্ছা